অনেকটাই ফাঁকা, আমাদের রানীসরাই পেরিয়ে চলে এসছে, স্ট্যান্ড পেরিয়ে চলে এসছে, তার জন্য অনেকটাই ফাঁকা, পাবলিক খুবই কম, পাবলিক অনেকটাই ধীর আছে। হ্যাঁ, এখন মানে বেলার সময় সবাই কাজে ব্যস্ত, তাই একটু কম। বিকেলবেলা হলে কিন্তু আরও অনেকেই থাকে। দীপ ভাই বেশি দূর বেরোতেই পারে। ভাইয়ের সঙ্গে কিন্তু একটা গাড়ি আছে, আরামসে দীপ ভাই কিন্তু চলে যেতে পারতো মহাকাল, কিন্তু যায়নি। তাকে এই পথটাকে দেখতে পেয়েছি, দণ্ডি কেটে কেটে সে তামিলনাড়ু মহাকাল লাভার দীপ ভাই। বলো, পুরো বর্ধমান থেকে পুরো বর্ধমান থেকে আসছে, যাবে কোথায়? আদিযোগী যাবে। কবে বেরিয়েছো তোমরা? 7 মাস হয়ে গেল। হ্যাঁ বলো। 7 মাস হয়ে গেল। 7 মাস হয়ে গেল। পৌঁছাতে কত সময় লাগবে? আরও 3 বছর। সবাই যদি সাপোর্ট করে তো আরও পৌঁছে যেতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই, না সাপোর্ট না হলে একদম মানে পৌঁছানো সত্যি অসম্ভব। না, বেশিরভাগ সময়টা যাচ্ছে। দীপ ভাই বেশি একটা কথা বলছে না কারোর সঙ্গে, বন্ধু বান্ধবীদের কাছ থেকে যতটুকু পেরেছি জানলাম, ও মানে বেশি কথা বললে পৌঁছাবে কি করে, তবু তো বলছে না আরও 3 থেকে 4 বছর লেগে যাবে পৌঁছাতে নাকি। তো লাগবেই, কারণ দেখেছো কীভাবে পাবলিক যদি এইভাবে ঘিরে ধরে, তাহলে তোমরা ভাবো পৌঁছাবে সে কী করে। তো হ্যাঁ, এটাও একটা কথা। এই জায়গাটাই আমাদের পাবলিকটা একটু কমে গেছে, স্ট্যান্ড ছেড়ে চলে এসছে, তো ওই জন্য পাবলিকটা এই জায়গায় একটু কম। এই যে আসছেন আমাদের এনএসসিতে, অনেক দূর থেকে আসছেন, তামিলনাড়ু যাবেন।